গাছটিকে দেখে সবাই চিনতে পারছেন, গাছটি জিজি প্ল্যান্ট। এই জিজি প্ল্যান্ট নিয়ে বেশ কিছু সমস্যা অনেকের হচ্ছে, অনেকে কমেন্টে জানিয়েছে। তো সেই সমস্যাগুলির সমাধান নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। প্রথম যে আমাকে একদিন বলেছিল যে আমি গাছ নার্সারি থেকে ক্রয় করে এনেছি, বেশ কিছুদিন পর দেখছি গাছের গোড়া পচে যাচ্ছে। প্রথম কথা বলি, যারা সাধারণত নার্সারি থেকে এই সমস্ত ম্যাচিওর গাছগুলি, ঠিক এরকম বড় সাইজের গাছ বড় টবে ক্রয় করে নিয়ে আসেন, অন্তত 300 থেকে 500 টাকার মধ্যে দাম নেয়, সেই সমস্ত গাছগুলি নিয়ে আসার পর কেন মারা যায়? প্রথম কথা হচ্ছে, যে সমস্ত গাছগুলি আপনারা ক্রয় করে নিয়ে আসেন, এই বেশিরভাগ গাছগুলি কিন্তু থাইল্যান্ড থেকে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। আর সেই থাইল্যান্ডের ওয়েদারে এই সমস্ত গাছগুলিকে করা হয় কোকোপিস, তারপরে তুষ এবং বিভিন্ন ধরনের মিডিয়াতে, যে মিডিয়াগুলোতে জল ধরে সেই ধরনের মিডিয়াতে সেইখানে তৈরি করা হয় এবং সেখানকার ওয়েদারের জন্য সেই মিডিয়াটা অত্যন্ত উপযোগী এবং সেই মিডিয়াতে গাছ তৈরি করে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধরনের নার্সারিরা সেই সমস্ত গাছগুলিকে আমাদের ভারতবর্ষে নিয়ে আসছে। তারপরে সেই সমস্ত মিডিয়া তো চেঞ্জের কোনো গল্পই নেই, তারা বিভিন্ন ধরনের শেডের নিচে রেখে জল না দিয়ে সুন্দরভাবে তাদেরকে রেখে দেয়। রেখে দেওয়ার পর পাবলিককে তারা বিক্রি করে। পাবলিক যখন এটা নিচ্ছে তখন তারাও ঠিক সেই মিডিয়াটাই বলে দিচ্ছে যে মিডিয়াতে গাছটি রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই একটা মিডিয়া যদি কেউ দেখে যে মিডিয়াতে গাছটি রয়েছে, স্বাভাবিকভাবে তার ধারণা তৈরি হয়ে যায় যে এই মিডিয়াতে গাছটি ভালো হচ্ছে এবং সে তখন বাড়িতে নিয়ে আসে এবং গাছটিকে রেখে দেয় এবং স্বাভাবিকভাবে নিয়মিত পরিচর্যার জন্য গাছে জলও প্রয়োগ করে। তবে এই সমস্ত মিডিয়াতে আমাদের ভারতীয় ওয়েদারে মিডিয়াটা এমনি খারাপ নয়। যখন তীব্র দাবদাহ চলছে তখন এই সমস্ত মিডিয়া যেমন জল ছেড়ে দিয়ে একেবারে ঝুরঝুরি হয়ে যাচ্ছে, গাছের শিকড় পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। আবার যখন জল দেওয়া যাচ্ছে, জলটাকে এমনভাবে ধরে রাখছে জলটা শুকিয়ে যাচ্ছে না। যদিও সমস্যাটা এর একটাই, যে প্রচন্ড হঠাৎ করে এরা শুকিয়ে যায়, আবার হঠাৎ করে একবার চ্যাপচ্যাপে ভিজে থাকে। এরা জলটাকে যে ধরে অনেক টাইম স্টে করে রাখবে, সেরকম রাখলে আবার দীর্ঘ টাইম দেখা যায় তারা নিচে পচতে শুরু করে। তো এই মিডিয়াতে গাছ থাকলে পচন ধরবেই একটা সময় এসে, কারণ ময়েশ্চারটা আমাদের এখানটা অনেকটাই বেশি হয় বর্ষাকালে। ফলে এই যে কোকো পিসগুলি রয়েছে এগুলিও তো একটা সময় ধীরে 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 পচন শুরু হবে, যার ফলে কিন্তু গাছ নষ্ট হয়। ঠিক এটাই হচ্ছে এর মূল কারণ। তো এই মিডিয়াটাকে আপনি আনার পরে মিডিয়াটাকে চেঞ্জ করে দিতে হবে। আপনি যদি মাটির মিডিয়াতে করতে চান তাহলে অবশ্যই সবসময় ওয়েলডেনেস রাখুন। আপনি 50% ঘেঁস নিন, 30% কম্পোস্ট নিন, তার সঙ্গে আপনি আবার 20% বালি নিন। এইভাবে আপনি মিক্স করে মিডিয়া তৈরি করে বসান। আপনি যদি মাটিতে তৈরি করতে চান তাহলে আপনি 50% মাটি নিন, 30% বালি নিন, 20% কম্পোস্ট নিন। এই দিয়ে একটা মাটির মিডিয়া তৈরি করে আপনি বসান, দেখবেন এই সমস্ত গাছগুলি অনেকটাই সুরক্ষা পাবে এবং গাছগুলি চট করে নষ্ট আর হবে না। 2 নম্বর যে সমস্যাটি হয়েছে অনেকের, সেটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মূল কারণ যেটা, সেটা হচ্ছে গাছের জলের সমস্যা। গাছের গোড়ায় যদি জল যদি স্টে হয়ে যায়, ড্রেনেজ যদি ঠিকঠাক না হয়, তাহলে পাতা হলুদ হবেই হবে। তার জন্য অবশ্যই আপনারা জলটাকে অল্প পরিমাণে দেবেন, খেয়াল রাখবেন যাতে কোন রকম ভাবে জলটা স্টে করে না যায়, সেই বিষয়টা রাখবেন। আর যদি হলুদ তারপরেও দেখা যায় জল ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও হলুদ হয়ে এসছে, তার মানে মাথায় রাখবেন গাছের যে পেঁয়াজগুলি থাকে, ভেতরে এক ধরনের বাল্ব থাকে, সেই বাল্বগুলিতে কোন রকম কোনো পচন লেগেছে, যার জন্য এটা সমস্যা হচ্ছে। আর যখন এই সমস্যাটি দেখা দেবে, 1 লিটার জল নেবেন, তার মধ্যে 2 গ্রাম মতো অ্যান্টিফাঙ্গাল নেবেন। সেটা সাফ হতে পারে, ব্লাইটক্স হতে পারে, বাজার চুলিতে যে কোনো অ্যান্টিফাঙ্গাল, কন্ট্রাস্ট বেস অ্যান্টিফাঙ্গাল নেবেন, নিয়ে সেটা গাছ গুলে গাছের গোড়াতে ভালো করে ঢেলে দেবেন। অন্তত এটা প্রতি সপ্তাহে একবার করে করবেন, যতদিন না পাতাটি ঠিক হচ্ছে, বা একটা পাতা নষ্ট হলেও হোক, পরবর্তী পাতাগুলি যেন নষ্ট নয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। পাতা হলুদ আরেকটা কারণ হতে পারে, যে সমস্ত পাতাগুলি ম্যাচিওর পাতা রয়েছে সেই সমস্ত পাতাগুলিও কিন্তু অটোমেটিকলি গাছটা রেচন প্রক্রিয়ার মাধ্যমে সেগুলিকে ঝরিয়ে দেওয়ার জন্য কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে। তাই সেটা যদি হয়, যদি পাতা যদি ম্যাচিওর পাতা যদি হলুদ হয়, তাহলে কিন্তু ভয় পাবার কোনো কিছু নেই। বা পুরনো অনেক ধরনের এই ধরনের পুরনো পাতা হলুদ হলো, তাতে ভয় পাবার কিছু নেই। কিন্তু মাঝের যে পাতাগুলি নতুন পাতা বেরোচ্ছে সেগুলি যেন হলুদ না হয়। মাছের পাতা হলুদ হয়ে যে ওঠার অনেক সময় দেখবেন হলুদ হলুদ একটা ভাব দেখা দিচ্ছে, সেটা গাছের খাবারের অভাব। সেটা যখন দেখা দেবে তখন অবশ্যই গাছে খাবার প্রয়োগ করবেন, যে কোনো মিক্স খাবার, মাটির গাছ থাকলে মিক্স খাবার প্রয়োগ করবেন, ঘেঁষে থাকলে আপনারা এনপিকে সেম রেশিওর যে কোনো খাবার জলে গুলে নেবেন, 2 গ্রাম মতো গুলে নিয়ে গাছে প্রয়োগ করবেন, দেখবেন 7 দিনের মধ্যে সেটা ঠিক হয়ে যাবে। তো এই হচ্ছে সমস্যাগুলি দেখা দেবে। আর একটা সমস্যা যেটা দেখা দেবে, সে বর্ষাকাল আসলে সেটা দেখা দেবে, আগে বলি, সেই গোড়ায় পচন ধরা, সেটা দেখা দেবে। প্রচন্ড পরিমাণ মশারের জন্য এটা হয়ে থাকে। আর সেই সময় মশারটা বেশি থাকার জন্য জল গাছগুলিতে বৃষ্টির জলটা কম লাগে, এই বিষয়টা যেন আপনাকে একটু শেডের নিচে রাখতে হবে। যতটা পারেন জলটাতে কম যাতে লাগে সেই বিষয়টা খেয়াল রাখবেন। গাছে গোড়ায় জল যাতে কম জমে সেই বিষয়টা যদি খেয়াল রাখেন, তাহলে গাছগুলো অনেক ভালো থাকবে। আর ঘেঁষ মিডিয়াতে যাদের রয়েছে তাদের সমস্যাটা অনেকটাই কম। তার প্রথম কারণ হচ্ছে ঘেঁষে কোন রকম ফাঙ্গাল থাকে না, এটা একটা সুবিধা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে যে সুবিধাটি রয়েছে ঘেঁষের মধ্যে, যে জল ধরে রাখে না।
এই দুটো সুবিধার জন্য ঘেস মিডিয়াতে করাটা অনেকটা ইজি হচ্ছে। আর কাজগুলিতে আপনারা প্রত্যেকেই ঘেস মিডিয়াতে করতে পারবেন, যেটা আমি মিডিয়াটা বলে দিলাম এইভাবে আপনারা করুন, খুব সহজভাবেই করা যায়। আর যেটা আর একটা ব্যাপার হচ্ছে যে পোকার আক্রমণ। দেখুন, গাছ করলে পোকার আক্রমণ ঘটবেই, কম বেশি যে কোনো গাছ করুন পোকার আক্রমণ ঘটবেই। এই সমস্ত গাছগুলো আলাদা কিছু না, পোকার একটাই টার্গেট থাকে নতুন পাতা যখনই বেরোবে তার উপর অ্যাট্রাক্টেড করা। তার জন্য পেস্টিসাইড নর্মাল আপনার সুপার কিলার চাইলে সুপার কিলার, ঠিক আছে, খুব কম দামি যেগুলি মোটামুটি পোকা মারতে পারে সেরকম বাজার চলিত যে কোনো পেস্টিসাইড আপনারা ক্রয় করবেন। শুধু শুনে নেবেন 1 লিটার জলে কতটা গুলিয়ে নেবো, এই কাজটা আপনারা শুনে নেবেন। শুনে নিয়ে আপনারা গাছে স্প্রে করুন, যখন পাতায় ধরেছে মনে হচ্ছে তখন একবারে স্প্রে করে দিন, এক পোকা মারা একবারেই কাজ হয়ে যায়, বারবার করে প্রয়োগ করতে হয় না। তারপরে আপনার গাছ দেখবেন একদম ফ্রেশ হয়ে যাবে। তো পোকার আক্রমণ ঘটতেই পারে, এই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আর বাকি যেটা থাকে, অনেকেই বলছে আমার গাছের বৃদ্ধিটা ঠিকঠাক হচ্ছে না, গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। দেখুন, গাছের গ্রোথ অবশ্যই হবে, এই সময়গুলোতেই গাছের গ্রোথ হয়। একটু ধৈর্য রাখুন, নতুন পাতা ছাড়বে খুব তাড়াতাড়ি, গাছে খাবার দিন। আর লিকুইড ফার্টিলাইজার যেটা আমি বলি NPK 20-20-20 আর NPK 12-61-0 সেগুলি স্প্রে করতে পারেন, এতেও গাছের গ্রোথ ভালো হয়। আর এগুলি যখন স্প্রে করবেন বৃষ্টির দিনে স্প্রে করবেন না, দিন পরিষ্কার করে সকালে ঘুম থেকে উঠে দেখলেন যে রোদ আছে তাহলে সকালে স্প্রে করবেন। এই স্প্রেটা কিন্তু সকালে করবেন, বিকেলে করবেন না, তাহলে দেখবেন গাছগুলো অনেক ভালো থাকবে আর গাছের গ্রোথগুলি ঠিক থাকবে। আর মাটিতে যাদের রয়েছে তাদের মিক্স খাবার দেবেন, আর কৃষি যাদের রয়েছে তাদের একটু সেম রেশিওর খাবার, যেগুলো ড্রাই খাবার পাওয়া যায় মাটিতে দেওয়া, সেগুলি জলে গুলিয়ে নিয়ে গাছের গোড়ায় ব্যবহার করবেন, এতেই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। আর এই গাছগুলি কোনো সমস্যা আর তেমন কোনো কিছু হয় না, বাড়তি সমস্যা, আর এইভাবেই হবে। আর কাটিং যারা করতে চান তারা বর্ষার জন্য একটু অপেক্ষা করুন, বর্ষাকালে যে কোনো ডালকে কেটে আপনি জলে রাখলে জলেই হয়ে যাবে, আপনি যে কোনো জায়গায় রাখবেন সেখানে এরা সুন্দরভাবে গ্রোথ নিয়ে নেবে। এবং খুব সহজ পরিচর্যার গাছ, তেমন কোনো কঠিন কিছু নাই। আর গাছকে এরকম করতে হলে খুব ইজিলি করা যায়, তেমন কোনো কঠিন কিছু নেই। আর প্রত্যেকে করতে পারবেন, এর আবার নতুন পাতা বেরোবে, আরো কিছু হবে, পরবর্তীতে এদের আবার রিপোর্ট করে দিতে হবে, কারণ এর ভেতরে যে পেঁয়াজগুলো থাকে আস্তে আস্তে টবের ভেতরে ভরে যায়, তখন তার জায়গা থাকবে না, তখন আপনাকে আবার নতুন একটা টব ক্রয় করতে হবে, আবার নতুন টবের মধ্যে বসাতে হবে, এগুলি করতেই হবে। আর কিছু বলার নেই, প্রত্যেকের পছন্দের। আর একটা এই গাছ নষ্ট হয় এই কারণে, অনেকেই মনে করে জিজি প্ল্যান্ট মানে একদম ছায়াচ্ছন্ন গাছ, ঘরের ভেতরে রেখে দেবো, ঘরের ভেতরে নিয়ে যা রাখা হয়, পরবর্তীতে রোদ লাগে না, পরে গাছ আস্তে আস্তে নষ্ট হয়। তাই যেখানে গাছটিকে রাখবেন অন্তত দিনে যেন 1 থেকে 1.5 ঘন্টা রোদ লাগে সরাসরি, সেরকম একটা জায়গা দেখে রাখবেন, তাহলে গাছ ভালো থাকবে। আর যে কোনো গাছ খোলা আকাশের নিচে, বা খোলা আকাশের নিচে বলতে মানে প্রচন্ড রোদ লাগবে তেমন না, একদম ফাঁকা জায়গা শেড দিয়ে রাখা, সেরকম জায়গাতে যে কোনো গাছ ভালো হয়। যেমন নার্সারিতে আপনারা দেখেন পলি হাউস বা গ্রিন হাউস, তার মধ্যে যে কোনো ইনডোর প্ল্যান্ট সবসময়ের জন্যই ভালো হয়ে থাকে। তার কিছু বলা নেই, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।